এই লোকটি পাবনার একটি ব্যাংক থেকে হীরা চুরি করে জুতার ভেতর লুকিয়ে রাখে। স্যার, হীরা আমি সেফ জায়গায় লুকিয়ে বাসে উঠে পড়েছি। খেয়াল রেখো, ওই লোকগুলো ছদ্মবেশে তোমার পিছু করবে, সাবধান। দুলে কা চেহারা সুহানা লাগতা হে, দুলহান কা তো দিল দিবানা লাগতা হে। এই আওয়াজ কিসের? এই বাসে এক বরযাত্রী উঠে পড়েছে। না না, এই বাসে এরা কিভাবে আসলো? আমার মনে হচ্ছে ওই লোকগুলোই ছদ্মবেশে চলে আসছে। আচ্ছা, আমি সন্দেহজনক কিছু দেখলে বাস থেকে নেমে যাবো। নিজের খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ, পাল ভর মে कैसे बदलते हैं रिश्ते। হয়েছে, নাচ গান বন্ধ করো, সাইডে যা। আসো বেবি, বসো। আরে ভাই সাহেব, আপনার জুতা তো অনেক সুন্দর লাগছে। কোথা থেকে কিনেছেন? তোমার কি? তোমাকেও সুন্দর লাগছে। যত সব। কি হয়েছে, কোনো সমস্যা? স্যার, আমি জুতাতে হীরা লুকিয়ে রাখছি। ওই লোকগুলো জুতার বিষয়ে বলছে। আরে ওরা ব্যাংকের লোক, তাড়াতাড়ি ভাগো ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ওর জুতা দেখো, হীরা ওর ভিতরেই। ও ভাই সাহেব, রাগ করবেন না। বলছিলাম কি, আমার বউয়ের থেকে আমার হাইট অনেক ছোট, তাই এই জুতা কিনলে ঠিক হবে। আরে তোমাদের আমার জুতার দিকে নজর কেন? আরে ভাই, কেমন লোক বাসে উঠান, বুঝি না। আমি যাবই না স্যার, ভাগছি আমি। হ্যালো, চোর ভাগছে এখান থেকে। প্ল্যান বি শুরু করো, চলো। স্যার, আমার কাছে হীরা আছে, পুরো পাবনাবাসী জেনে গেছে। তুমি স্টেশনে পৌঁছাও তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়াও ভাই, আমাকে একটু স্টেশনে ছেড়ে দেবেন? আরে বসো বসো, ছেড়ে দেবো। এখানে কেন দাঁড়ালেন ভাই সাহেব? ভাইজান, আমরা এখানে জহরের নামাজ পড়বো, তারপরে যাবো। তখনই চোরটি জুতা খোলা মাত্রই তারা জুতা নিয়ে পালিয়ে যায়। ভাই সাহেব নামাজ পড়ে, আরে হীরা পেয়ে গেছি, চলো। আবে দাঁড়া দাঁড়া। স্যার, ওরা আমাকে বোকা বানিয়ে হীরা নিয়ে চলে গেল।